কেন সৃষ্টি করেছেন তার উত্তর নেওয়ার জন্য, জবাব নেওয়ার জন্য, আল্লাহর জন্য আমাদের কি করা দরকার এবং কিভাবে করা দরকার সেটা শেখানোর জন্য আল্লাহ গাইডলাইন পাঠাইছেন কিনা, আল্লাহ তার প্রিয় রাসূল প্রিয় নবী পাঠিয়েছেন কিনা, যুগে যুগে পাঠিয়েছেন আমাদেরকে শেখানোর জন্য। প্রত্যেকটা নবী তার কওমের জন্য এসেছিলেন, তার জাতির জন্য এসেছিলেন। আর আমার নবী আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত বিশ্ববাসীর জন্য এসেছেন। বলেন না সুবহানাল্লাহ। কোন সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বান্দারা। আল্লাহ আমাদেরকে অ্যাড্রেস করে বলতেছেন। আমরা এখানে যারা উপস্থিত আছি সবাই ঈমানদার তো? কোন সন্দেহ আছে? আমরা ঈমানদার তো? সবাই বলেন না আমরা ঈমানদার তো? ঈমানদার। আমাদেরকে আল্লাহ মায়া করে আদর করে অ্যাড্রেস করে বলতেছে, সরাসরি আমাদেরকে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন আমার ঈমানদার বান্দারা শোনো। আল্লাহ কিন্তু পৃথিবীর সবাইকে ডেকে বলেন নাই ইয়া আইয়ুহান নাস, এই কথা বলেন নাই। আল্লাহ শুধু স্পেসিফিক করে, খাস করে, নির্দিষ্ট করে, আলাদা করে আমাদেরকে ঈমানদারদেরকে, যারা ঈমানের স্বাদ গ্রহণ করেছেন তাদেরকে আলাদা করে বলতেছেন হে ঈমানদারেরা আতিউল্লাহ, তোমরা আমি আল্লাহর আনুগত্য করো। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহর আনুগত্য করো। ওয়া আতিউর রাসূল, এবং আমি যে পাঠিয়েছি আমার রাসূলকে সেই রাসূলের আনুগত্য করো। তাহলে আনুগত্য করতে হবে কার? সর্বপ্রথম আনুগত্য করতে হবে কার? নাম্বার 2 আনুগত্য করতে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ঘোষণা কার? এই ঘোষণা দিয়েছেন কে? ঘোষণা দিয়েছেন কে? আনুগত্য করতে হবে সর্বপ্রথম তিনি কে? আল্লাহ সূরা নিসার মধ্যে 59 নম্বর আয়াতে কোট করে দিয়েছেন এবং তার সৃষ্টি জগতের মধ্য থেকে আলাদা করে বাছাই করে ঈমানদারদেরকে ডেকে বলতেছেন ও আমার ঈমানদাররা শোনো, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা তো বুঝের মানুষ, তোমরা আমার উপর ঈমান এনেছো, আমার রাসূলের উপর ঈমান এনেছো। এবার কথা শোনো, আতিউল্লাহ, আনুগত্য করতে হবে কার? কে বলেছেন? আল্লাহ বলেছেন। 1 নম্বর কথা, আনুগত্য করব কার? 2 নম্বর আনুগত্য করব কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘোষণা কার? কোন সন্দেহ আছে? আল্লাহর কথা বলা মাত্রই, আল্লাহ কোরআনের মধ্যে যে কথা বলেন, যে অর্ডার করেন, এটা সকলের জন্য ফরজ। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের জন্য নামাজ ফরজ করেছেন না? নামাজ ফরজ করেছেন কিনা? কোন সন্দেহ আছে কিনা? আল্লাহ যেটা বলেন সেটা ইবাদত, সেটা করতে হবে, এটা বান্দার উপর হুকুম ফরজ হয়ে যায়। এই ফরজের কেউ এদিক ওদিক করার কোনো সাহস, কোনো ক্ষমতা, কোনো শক্তি কারো নাই। ফজরের নামাজ, ফরজ নামাজ কয় রাকাত? 2 রাকাত। ফরজ নামাজ কয় রাকাত? আপনি 3 রাকাত পড়তে পারবেন? ক্ষমতা আছে? ক্ষমতা আছে? সাহস দেখে 3 রাকাত পড়ে নামাজ হবে? ইমাম সাহেবকে জোর জবরদস্তি করে, এই আমি এলাকার অনেক বড় নেতা, আজকে 3 রাকাত পড়বা, ইমাম সাহেব কি পড়বে? পড়বে? জীবন যেতে রাজি আছে, ইমাম সাহেব পড়বে নাকি? তাহলে অর্ডার কার? হুকুম কার? মানতে হবে কাকে? আল্লাহ সরাসরি বলে দিচ্ছেন আতিউল্লাহ, আমি রবকে তুমি আনুগত্য করতে হবে। তাহলে আপনার নামাজ আপনি মানলেন কাকে? নামাজে মানলাম কাকে? আল্লাহকে। রোজায় আসেন, রোজা রমজান মাসে রোজা কয়টি? 30টি, কখনো কখনো 29টি। আপনি মন গড়া বললেন আমি বাংলাদেশের প্রেসিডেন্ট অথবা আমি আমেরিকার প্রেসিডেন্ট, আমি ঘোষণা করতেছি এখন থেকে রোজা হবে 35টা, কেউ মানবে? রোজা হবে 25টা, কেউ মানবে? 25টার বেশি কেউ রোজা রাখতে পারবে না, হবে 35টা রাখতে হবে, কেউ মানবে?
তাহলে হুকুম কার? আল্লাহ। হুকুম কার? আল্লাহ। রোজাতে মানলেন কাকে? রোজায় মানলেন কাকে? আল্লাহকে। এবার হজে আসেন। হজ কোন মাসে হয়? কোন মাসে হয়? জিলহজ মাসে। যে আপনি বললেন যে আমি হজ জিলকদ মাসে করব, হবে? হজ হবে? আপনি বললেন যে আমি কোরবানি করব মুহররম মাসে, হবে? তাহলে এখানে মানলেন কাকে? এখানে মানলেন কাকে? আল্লাহকে। এবার আসেন আমরা, যখন আমাদের শুধু এই জায়গাগুলো স্পষ্ট আল্লাহকেই মানতে হবে। আচ্ছা, আল্লাহকে যে মানবো, কিভাবে মানবো, এটা শিখালেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে শিখিয়ে দিলেন। আল্লাহ বললেন ফজর 2 রাকাত, জোহর 2 রাকাত, জোহর 4 রাকাত, আসর 4 রাকাত, মাগরিব 3 রাকাত, ঈশা 4 রাকাত বলে দিলেন, রাসূলকে বলে দিলেন। এখন রাসূল আসি যদি আমাকে বলে দিতেন এই 2 রাকাত, 4 রাকাত, 3 রাকাত, 4 রাকাত পড়ে নিও, কিভাবে করতেন? কথা বলেন। যদি এই ধরনের ঘোষণা দিয়ে দিত এই তোমরা ফজর, জোহর, আসর, মাগরিব পড়িও, আমরা কি বুঝতাম? বোঝার কোনো সুযোগ ছিল? আমরা কিভাবে করতাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিলেন তার উম্মতকে কিভাবে নামাজ পড়তে হবে। তাকবীরে তাহরিমা বেদে আপনি নামাজ দিলেন, আল্লাহু আকবার। এরপর সূরা ফাতিহা পড়লেন, তার সাথে আরেকটা সূরা মিলালেন। এরপর চলে গেলেন আপনি রুকুতে, কিভাবে রুকু করতে হবে তাও শিখিয়ে দিলেন বিশ্বনবী। এরপর রুকু থেকে দাঁড়াতে হবে, সেখানে গিয়ে কি পড়তে হবে সেটাও আমার নবী শিখিয়ে দিয়েছেন। এরপর রুকু থেকে দাঁড়িয়ে আপনি সোজা হলেন, এরপর আপনি সিজদায় গেলেন, সিজদাটাও কিভাবে করতে হবে সেটাও শিখিয়ে দিয়েছেন তিনি কে? এখন আপনি ক্ষমতা দেখাইয়া বলেন যে আমি আজকে সিজদা 3টা দিব, হবে? রাসূল শিখাইছেন কয়টা? আপনি 3টা দিলে হবে? আপনি রুকু বলেন যে আমি এভাবে হব না, সোজা সোজা থাকবো, হবে? শিখানোর পদ্ধতিটা কে শিখিয়েছেন? আমার রাসূল। এবার আসেন আমাদের এই ধরনের ইবাদত গুলোতে আমরা আল্লাহ এবং তার রাসূলকে আমরা যথাসাধ্য মানার চেষ্টা করতেছি, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? কেউ অসুস্থ, রুকু দিতে পারছে না, বসে বসে পড়তেছে না? পড়তেছে কিনা? হুকুম আছে কিনা? সেটাও তো আল্লাহ সহজ করে দিয়েছেন। আমরা এই জায়গাগুলোতে যথাসাধ্য চেষ্টা করতেছি আমার রবকে খুশি করার জন্য, ঠিক না বেঠিক? এবার আসুন, আল্লাহ এর পরে বলতেছে আচ্ছা এই দুইজনকে তো তোমরা মানবা, মানা ফরজ, মানা কি? 3 নম্বর, ইয়া ওয়া উলিল আমরি মিনকুম, ও আমার বান্দারা তোমাদের মধ্যে যে ব্যক্তি দায়িত্বশীল তার কথা মানাও ফরজ। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন আনুগত্য করতে হবে 1 নম্বর কাকে? সবাই কথা বলবেন, 1 নম্বর কাকে আনুগত্য করব? 2 নম্বরে? 3 নম্বরে? দায়িত্বশীল ব্যক্তির আনুগত্য করা ফরজ। দায়িত্বশীল ব্যক্তির আনুগত্য করা ফরজ। এবার আমরা জানবো দায়িত্বশীল ব্যক্তি কে? কে সে দায়িত্বশীল ব্যক্তি? কে সে দায়িত্ব নিয়েছে যে যাকে ফলো করলে আমার রাসূলকে ফলো করা হবে, যাকে ফলো করলে আমার আল্লাহর আনুগত্য হবে? জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? আছে। এই দায়িত্বশীল ব্যক্তি হচ্ছে আমার আপনার নেতা, আমার আপনার নেতা। আমাদের সবার নেতা কে? আমাদের সবার নেতা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না বেঠিক? এখন নবীজি এখন আছেন, এই নবীজির দায়িত্ব পালন করার জন্য যুগে যুগে দায়িত্ব নিয়ে আল্লাহর যে দায়িত্ব, এই দায়িত্ব বহন করে আসতেছে একদল, ঠিক না বেঠিক? একজন মানুষ আপনাকে সিলেক্ট করতে হবে, নট ইলেকশন। কি হবে? দায়িত্বশীল যিনি হবেন তিনি ইলেকশনে হবে না, তিনি কিসে হবে? সিলেকশনে হবে। সিলেকশন করার জন্য ওনার কিছু যোগ্যতা আছে না নাই? আমাদের দেশে আমরা মেম্বার চেয়ারম্যান নির্বাচিত করি ইলেকশনের মাধ্যমে, ঠিক না বেঠিক? লোকটা কেমন সেটা যাচাই করার সুযোগ আছে? সেটা যাচাই করার সুযোগ আছে? আমার ভাইয়ের চরিত্র বলি কিনা, ওনার চরিত্র জানে কে? আল্লাহ জানে। আর 2 নম্বরে ওনার বউকে জিজ্ঞাসা করেন ওনার চরিত্র কেমন, জানা যাবে না? যাবে কিনা? আচ্ছা,
এখন আমরা কেমন নেতা আমাদের থাকা দরকার, যাকে ফলো করলে সরাসরি কোথায় চলে যাব? জান্নাতে। কোথায় যাব আমরা? জান্নাতে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিয়ান বাসীরা। নেতা হবে সে যেই ব্যক্তি সৎ কাজের আদেশ দিবে। কোন কাজের আদেশ দিবে? নেতা হবেন তিনি, প্রথম যোগ্যতা তিনি কি করবেন? সৎ কাজের আদেশ দিবেন। অন্য আয়াতে আছে অসৎ কাজ থেকে তিনি কি করবেন? নিষেধ করবেন। 1 নাম্বার পয়েন্ট, হি ইজ অ্যান ইউনিক পারসন হু ইজ এবল টু প্রোভাইড এভরিথিং, ইজ সলিউশন, প্রবলেম অফ সোসাইটি, প্রবলেম অফ ফ্যামিলি, প্রবলেম অফ কান্ট্রি। ঠিক না বেঠিক? এমন যোগ্যতা যার মধ্যে থাকবে, যিনি পরিবারের সমস্যা সমাধান করবেন, যিনি সমাজের সমস্যা সমাধান করবেন, যিনি দেশের সমস্যার সমাধান করবেন, তিনিই তো হবে নেতা। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এমন একজন ব্যক্তি, তিনি হি নোজ দ্য ওয়ে, তিনি জানবেন কোন রাস্তা দিয়ে গিয়ে সফল হব। তিনি জানবেন কোন রাস্তা দিয়ে গেলে সফল হব। হি গোজ দ্য ওয়ে, তিনি সেই রাস্তায় যাবেন যে রাস্তায় গেলে সফল হওয়া যায়। ঠিক না বেটে? আর হি শোজ দ্য ওয়ে, আর তিনি দেখাবেন তার অনুসারীকে, চলো আমরা এই পথে যাই। ঠিক না বেটে? কোয়ালিটি কয়টা লাগবে? কোয়ালিটি কয়টা লাগবে? 3টা। আপাতত দৃষ্টিতে কোয়ালিটি 3টা। 1 নম্বরে তিনি জানবেন, 3 নম্বরে তিনি ওই রাস্তায় যাবেন, 2 নম্বরে রাস্তায় যাবেন, আর 3 নম্বরে ওই রাস্তায় তার অনুসারীদেরকে নিবেন যাতে তিনি সফল হয়ে যান। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? 2 নম্বর কোয়ালিটি কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি, ওই নেতা যাকে তোমরা বানাবা, যে তোমাদের বিচার কার্য করবে, যে তোমাদের বিচার ফায়সালা করবে, তিনি হবে অবশ্যই ন্যায়পরায়ণ। তিনি হবে অবশ্যই ন্যায়পরায়ণ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে সূর্যগুলো যখন আপনার মাথার উপর চলে আসবে, এমন অবস্থা, কঠিন অবস্থা হবে, ওই মুহূর্তে ওই জায়গায় আল্লাহর ছায়া ছাড়া আর কারো ছায়া থাকবে না। সেই ছায়ায় ওই ব্যক্তি স্থান পাবে যে দুনিয়ার জীবনে ন্যায় বিচার করেছে। আল্লাহু আকবার। আমি আপনি যখন বিচারকের দায়িত্ব পাই, সমাজে, পরিবারে যখন বিচারকের দায়িত্ব পাই, কোনো না কোনো হয়তো আমরা কেউ না কেউ কোনোদিন বিচার করি নাই। আপনার সন্তানের বেলায়, ভাই আমি তো অযোগ্য মানুষ, আমার সমাজে কেউ ডাকে না। আরে আপনার সন্তানের বেলায় আপনি হিসাব করেন না, আপনার 2টো ছেলে, একটা ছেলে বেশি শিক্ষিত অথবা বেশি সুন্দর, আপনি তার প্রতি বেশি মায়া, বেশি ভালোবাসা দেখান কিনা? আরেকটার প্রতি আপনার ভালোবাসা কম আছে কিনা? তো আপনি কি বিচার ঠিক করলেন? আপনি মেয়েকে কম দিলেন, ছেলেকে বাড়াই দিলেন, বিচার কি করলেন? এখানেও তো আপনার বিচার। ঠিক না বেটি? আল্লাহ দেখে না? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা বুঝে না সেটা বুঝেন কে? তাহলে আমি আপনি যতই মনে করি আমার রব দেখে না, এটা কি মনে করা যাবে? মনে করা যাবে? কাল কিয়ামতের ময়দানে আমাদের যারা নেতা ছিল, আমাদের যারা লিডার ছিল, আমরা যাদেরকে নেতা মানি, আমরা যাদেরকে সর্দার মানি, আমরা যাদেরকে অনুসরণ করি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ডাকবে, এ করিম রহিম জব্বার আসো। এরা একা আসবে না। ওরা বলবে, আল্লাহ আমি আজকে একা কেন যাব? আমি মিছিলে যাওয়ার সময় আমার নেতার পিছনে গেছি। ঠিক না বেঠিক? আমি চুরি করার সময় আমার নেতার সাথে গেছি, ডাকাতি করার সময় নেতার নির্দেশে গেছি, মানুষকে মারার সময় নেতার নির্দেশে গেছি। ঠিক না বেঠিক? তখন সে বলবে,
ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আল্লাহ বলেন সেদিন আমি প্রত্যেকটা মানুষকে ডাকবো তার নেতা সহ। আল্লাহু আকবার। তাহলে আপনি যাকে অনুসরণ করবেন, যাকে আপনি ফলো করবেন, সে নেতা কেমন হওয়া উচিত জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? যাকে তাকে নেতা বানানো যাবে? যাকে তাকে নেতা বানানো যাবে? আপনাকে কাল কিয়ামতের ময়দানে কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হবে। সেদিন যখন মহাবিপদে পড়ে যাব, নেতারা, নেতার কর্মীরা, আমি আলোচনা সংক্ষেপ করতেছি, লম্বা আলোচনা এগুলো, কোরআনের এক একটা আয়াতের তরজমা তাফসীর করলে শেষ হবে না। আল্লাহু আকবার। ছোট্ট পরিসরে বোঝার জন্য যতটুকু বলা দরকার। সেদিন নেতাকে ডাকবে, কর্মীরাও আসবে, আর নেতাও বিপদে, কর্মীরাও বিপদে। তখন কর্মীরা বলবে, আল্লাহ রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিল। ও আল্লাহ, ও আমাদের রব, আমরা নিজে একা একা কোনো কিছু করি নাই। আমার নেতা অর্ডার করেছি, আমরা হত্যা করেছি। নেতা অর্ডার করেছি, আমরা চুরি করেছি। নেতা অর্ডার করেছি, আমরা ডাকাতি করেছি। নেতা অর্ডার করেছি, আমরা মানুষের উপরে জুলুম করেছি। আজকে আমরা আমাদের নেতা সহ আপনার সামনে উপস্থিত হয়েছি। আল্লাহু আকবার। নেতাদেরকে নিয়ে তারা উপস্থিত হবে। এবার আল্লাহ তাদেরকে বলবে, আমার বান্দারা শোনো, তুমি আজকে একা আসো না, তোমার নেতা নিয়ে আসছো। আমি তো দেখেছি সবার নেতাকে নিয়ে। কারণ এখানে যে নামাজ পড়াচ্ছি, এখানে নামাজ কয়জনে পড়ায়? কয়জনে পড়ায়? একজনে পড়ায়। আপনারা সবাই আমাকে অনুসরণ করেন না? আপনাকে সবাই হুজুরকে অনুসরণ করেন না? হুজুর যদি 4 রাকাতের জায়গায় 5 রাকাত পড়েন, আপনারা কি পড়বেন? 6 রাকাত পড়লে পড়বেন? 4 রাকাতের জায়গায় 3 রাকাত পড়লে কি পড়বেন? কি করবেন? লোকমা দিবেন না? লোকমা দিবেন কিনা? যখন হুজুর 2 রাকাতের জায়গায় 3 রাকাত পড়ে, সাথে সাথে তো আমরা পিছন থেকে বলি আল্লাহু আকবার, বলি কিনা? বলি কিনা? বলি কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমার ইমাম এরকম ভুল করবে, তখন তুমি পড়বে সুবহানাল্লাহ। কি পড়বেন? সুবহানাল্লাহ পড়তে বলছেন। যদি আমরা আল্লাহু আকবার বলি, সেটাও জায়েজ। তবে রাসূল বলেছেন পুরুষ সুবহানাল্লাহ বলবে। পুরুষ কি বলবে? তখন ইমাম বুঝবে যে আমি তো সঠিক রাস্তায় নাই, আমি তো ভুল রাস্তায় আছি, আমি ভুল পড়তেছি। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আর যদি মহিলারা থাকে পিছনে, কোন পুরুষ সচেতন নাই, খবর নাই আর কি, সবাই বেহুশ হয়ে গেছে, হুজুরে যায় পড়ায়, ইক্তাদাইতু বিহাদাল ইমাম, আমার হুজুরে যায় পড়ায়, আমিও তাই। পুরুষ পড়ে যাচ্ছে, কিন্তু পিছনে এক সচেতন নারী নামাজ পড়তেছে, তিনি শুনতে পাইছেন হুজুরে তো 2 রাকাতের জায়গায় 3 রাকাত পড়তেছে। তখন মহিলা যদি জানতে পারে, মহিলা এভাবে কি করবে? তালি দিবে, এইভাবে তালি দিবে। ইমাম সাহেব বুঝে যাবে, আরে আমি যেরকম বেহুশ, আমার পিছনে যারা আছে তারাও কিন্তু আমার এক বোন বেহুশ নয়, তিনি আমার ভুল ধরেছেন, নিশ্চয় আমার কোনো ভুল হয়েছে। ঠিক না বেটি? ঠিক না বেটি? তাহলে সামান্য এখানে আপনি হুজুরে ভুল করলে হুজুরের ভুল ধরে দেন। ঠিক না বেটি? তা আপনার জীবনে চলার পথে, খাওয়ার পথে, আপনার সারাটা জীবন যাকে ফলো করলে আপনি সরাসরি আল্লাহর ইতাআত হবে, রাসূলের ইতাআত হবে। আর আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য হলে সরাসরি জান্নাতে চলে যাব। এই বিধান আপনি জানেন, এরপরও আপনি কাকে মানেন? ঠিক না বেটি? আমাদের চরিত্র কি আছে? আমরা কি আমাদের জায়গায় আছি? আছি? আমরা কি আমাদের জায়গায় আছি? তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাগুলোকে বলবেন, ও আমার বান্দারা, তোমাদেরকে তোমাদের নেতারা পথভ্রষ্ট করেছে, তোমাদের নেতাদের কথা শুনে তোমরা চুরি করেছো, ডাকাতি করেছো, সন্ত্রাসী করেছো, মানুষ মেরেছো, মানুষের উপর জুলুম করেছো। আজকে শোনো শোনো, ওয়ালিয়াহমিলু আওজারহুম কামিলাতুন ইয়াওমাল কিয়ামা ওয়া মিন আওজারিল্লাযিনা ইউদিল্লুনাহুম বিগাইরি ইলমিন আলা সাআ মা ইয়াজিরুন। আল্লাহ বলেন, শোনো শোনো, ও আমার বান্দারা, তোমরা যত গুনাহ করছো, সমস্ত গুনাহগুলো আমি তোমার নেতার ঘাড়ে তুলে দিলাম, ডাবল গুনাহ দিয়ে আমি তারে জাহান্নামে পাঠিয়ে দিলাম। বলো তো নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কেমন নেতার পিছনে হাঁটতে হবে? নেতার 1 নাম্বার কোয়ালিটি,
নেতা হবে সে। নেতার প্রথম স্টেপ হচ্ছে বিফোর দ্য লিড, নেতৃত্ব দেওয়ার আগে তাকে কাজ করে দেখাতে হবে, সে কাজ করবে নিজের জন্য, পরিবারের জন্য, জনগণের জন্য, তখন তাকে নেতা বানাবো। ঠিক না বেঠিক? আগে কাজ পরে নেতা, আগে কাজ। আর আমাদের সমাজে তো টাকা হলে নেতা হয়ে যায়। ঠিক না বেঠিক? টাকা দিলে নেতা হয়ে যায়। ঠিক না বেঠিক? টাকা দিলে মেম্বার, টাকা দিলে চেয়ারম্যান, আছে না নাই? কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তো জানেন আমার নবী হচ্ছে মুহাম্মদ, জানেন না? আল্লাহ নবীকে, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে সিলেকশন দিয়ে রেখেছেন, দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, কিন্তু রাসূলকে নবুয়ত দেন নাই, অফিসিয়ালি রাসূলকে রিসালাত দেন নাই। 40টা বছর পর্যন্ত রাসূলকে খাটাইছেন। ঠিক না বেঠিক? রাসূল কাজ করে নাই। রাসূল নিজের জন্য করেছেন, পরিবারের জন্য করেছেন, সমাজের জন্য করেছেন। যখন রাসূল দেখতেছেন সমাজের নেতৃত্ব স্থানে রাসূল এসে গেছে, রাসূল ইজ পারফেক্ট, তখন রাসূল তাকে 40 বছর বয়সে রিসালাত দিয়েছেন। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? তাহলে আপনি নেতা হতে হলে প্রথমে কি করতে হবে? কাজ করতে হবে। ইউ শুড বি ওয়ার্ক, ইউ শুড বি সার্ভ টু দ্য নেশনস। আপনার জাতির জন্য আপনাকে কাজ করতে হবে, তারপর আপনাকে নেতা বানানো হবে। ঠিক না বেঠিক? দুই নাম্বার হচ্ছে আপনার ফেস করার, যেই কোনো মোকাবেলা করার যোগ্যতা থাকতে হবে, চ্যালেঞ্জ করার যোগ্যতা থাকতে হবে। যাকে তাকে আমার মতো রাজনীতির বুঝি না, কে কি কয় হেটাও বুঝি না, দাঁড়া করা দিলে হবে? হবে নাকি? হবে না। যাকে তাকে আপনি দাঁড়া করাই দিলে হবে না। চ্যালেঞ্জ মোকাবেলা করার মতো ক্ষমতা রাখতে হবে, তাহলে তাকে আমরা নেতা বানাবো। ঠিক না বেঠিক? এবার আসেন আল্লাহ কি বলেন। আল্লাহ যে গুণগুলো থাকলে নেতা বানাবেন, ওই কথাগুলো আজকে আমরা একটু শুনি। আল্লাহ বলতেছেন যে 1 নাম্বার কোয়ালিটি হচ্ছে তোমরা আল্লাহ এবং রাসূলের যারা কি করে, আনুগত্য করে, এমন কোয়ালিটি সম্পূর্ণ ব্যক্তিকে তোমরা কি বানাবা? নেতা বানাবা। বানাইলে লাভ কি? আপনি যদি তার আনুগত্য করেন, আনুগত্য হবে কার? আনুগত্য হবে কার? কথা বুঝেন, আল্লাহ তো স্পষ্টভাবে বলে দিয়েছেন 1 নম্বর আনুগত্য করবো কার, 2 নম্বর করবো কার, 3 নম্বর করবো কার? দায়িত্বশীল ব্যক্তির। দায়িত্বশীল কে? যেমন এখন এখানে কথা বলতেছে, আমি দায়িত্বশীল। হুজুর নামাজ পড়ায়, হুজুর দায়িত্বশীল। বাপে বাচ্চাদের জন্য, স্ত্রীর জন্য ভরণ পোষণ আনে, তিনি দায়িত্বশীল। অফিসের বস, তিনি আপনার দায়িত্বশীল। স্কুলের হেডমাস্টার, তিনি সকল শিক্ষকের দায়িত্বশীল। মেম্বার, তিনি পুরা গ্রামের দায়িত্বশীল। চেয়ারম্যান, পুরা ইউনিয়নের দায়িত্বশীল। এমপি, পুরা আসনের দায়িত্বশীল। প্রধানমন্ত্রী, সারা বাংলাদেশের দায়িত্বশীল। ঠিক না বেঠিক? আল্লাহ কত হিকমত সহকারে কথা বলতেছেন, স্পষ্ট করে দিচ্ছেন দায়িত্বশীল। কি বলেছেন? দায়িত্বশীল। এবার দায়িত্বশীলের কোয়ালিটি গুলো কি হবে? সরাসরি আনুগত্য করবে কার? আল্লাহ অন্য আয়াতে বলেন আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। ও আমার বান্দারা, তোমরা যদি দায়িত্বশীল ব্যক্তিকে সিলেক্ট করতে যাও, ওই দায়িত্বশীল ব্যক্তি যদি আমি আল্লাহ এবং আমার রাসূলের আনুগত্য করে, কার আনুগত্য করবে? আল্লাহ বলতেছেন আমার আনুগত্য এবং আমার রাসূলের আনুগত্য যদি করে, লাআল্লাকুম তুরহামুন, তবে তোমাদেরকে আমি আমার রহমত দিয়ে পরিপূর্ণ করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। এবার কেমন দায়িত্বশীল দেখেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময়ে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইদ বিন আমির একজন সাহাবীকে হিমসের গভর্নর বানিয়ে পাঠিয়েছেন। কিছুদিন পরে হিমসের লোকেরা এসে ওমরের কাছে অভিযোগ করছে 4টা। কয়টা ভাইরা কথা বলেন? অভিযোগ করছে কয়টা? 4টা। 1 নম্বর অভিযোগ যে আমাদের গভর্নর সাহেব অফিসে দেরিতে আসে, 2 নম্বর অভিযোগ, তিনি মাসে একদিন অফিসে আসেন না, অন্য বর্ণনা আছে সপ্তাহে একদিন তিনি অফিসে আসেন না। 3 নম্বর অভিযোগ,
রাতে কেউ ওনার কাছে গেলে উনি কারো ডাকে সাড়া দেয় না। অপরাধ কিনা? অপরাধ কিনা? 4 নাম্বার, উনি অফিসে যদিও আসে মাঝে মধ্যে এমন ভাবে অজ্ঞান হয়ে যায় মনে হয় যেন মৃগী রোগী। অভিযোগ কয়টা? অভিযোগ কয়টি? 4টি। এই লোককে রাখা যাবে? এই লোককে রাখা যাবে? আরো কে? প্রধানকে? হযরত ওমর, যে ওমর তার সন্তানকে বিচারের জন্য চাপ দেওয়া হয় নাই, ঠিক না বেটে? সন্তানকে পিটিয়া মেরে ফেলছে। হযরত ওমর এমন একজন শাসক, হযরত ওমর এমন একজন ব্যক্তি, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন 2 ব্যক্তি রাসূলের দরবারে গেলেন বিচার নেওয়ার জন্য। একটা অভিযোগ করলো এক ইহুদি ব্যক্তি, এক মুসলিম ব্যক্তি, দুইজনে অভিযোগ রাসূলের দরবারে করলেন। রাসূল মুনাফিক ওই মুসলিমের পক্ষে বিচার না দিয়ে রাসূল ইহুদির পক্ষে বিচারটা দিলেন। সৎ বিচারটা করলেন, ন্যায় বিচারটা করলেন, ইনসাফের সহিত বিচারটা করলেন। কিন্তু ওই মুসলমান ব্যক্তিটা রাসূলের এই বিচারটা মেনে নিতে পারলো না। সে বলল, চলো আমরা আবু বকরের কাছে যাই, রাসূল আমাদের বিচারটা সঠিক করে নিয়ে বলেন না, নাউজুবিল্লাহ। মুসলিম মুনাফিক আর ইহুদি ব্যক্তি আবু বকরের কাছে গেল। আবু বকরকে বলল, আবু বকর আমাদের এই বিচারটা ফয়সালা করে দাও। আবু বকর বলে, আমার নবী যেখানে কথা বলেছে সেখানে আমি কথা বলতে পারবো না। এরপর ওই মুনাফিক মুসলিম বলে, চলো আমরা ওমরের কাছে যাই, কারণ ওমর মক্কার সর্দার, ওমর মদিনার অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি, উনি জ্ঞান বৃদ্ধ, ওনার কাছে আমরা যাই, উনি নিশ্চয় আমাদেরকে একটা সুন্দর ফয়সালা করে দিবে। তিনি চলে গেলেন ওমরের দরবারে। ওমরকে গিয়ে বলা হলো, ও ওমর, আমাদের বিচারটা ফয়সালা করে দাও। দ্বিতীয়বারের মতো আমরা তোমার কাছে বিচারের ফয়সালা করার জন্য এসেছি, আমাদের বিচারের ফয়সালাটা করে দাও। ওমর বললে, বলো তোমাদের সমস্যা কি? এর আগে তোমাদের বিচার কে করেছে? ওই ইহুদি বলল, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দুজনের বিচার করে দিয়েছেন, কিন্তু বিচারের ফয়সালা মোতাবেক আমি ইহুদির পক্ষে এসেছে, ওই মুনাফিক মুসলমানের পক্ষে বিচারটা যায় নাই। এই জন্য আমরা আপনার দরবারে এসেছি আবার আরেকটা বিচার করে দেওয়ার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনা মাত্রই মেজাজটা গরম হয়ে গেল। ইমাম হযরত ওমর তখন ওই মুসলিম মুনাফিককে বলল, তোমার কি করা দরকার? সে বলে, আমাকে আরেকবার ফয়সালা করে দেন, তুমি এখানে দাঁড়াও। ওমর ঘরের মধ্যে গেলেন, খোলা তরবারিটা নিয়ে আসলেন। এসে ওই মুসলমান মুনাফিক ব্যক্তিরা আবার জিজ্ঞাসা করলেন, ও মুনাফিক, তুমি বলো তোমার কি করা দরকার? সে বলে, আমার আরেকবার বিচার করে দেওয়া দরকার, যে আমার আদালতে তোমার বিচার হয়েছে। কথা বলে তিনি একটা কোপ মেরে ওই মুসলমান মুনাফিকের মাথাটা দূরে ফেলে দিলে। সেই ওমর, সেই ওমরের দরবারে আসি বিচার দিছে হিমসের লোকেরা আসি বিচার দিছে। গভর্নরকে তালাশ করলেন, এই গভর্নর তুমি তাড়াতাড়ি আসো। গভর্নর আসলো। আসার পরে সাইদ বিন আমিরকে হযরত ওমর জিজ্ঞাসা করলো, তোমার বিরুদ্ধে 4টা অভিযোগ আছে। 1 নম্বর অভিযোগ, তুমি অফিসে দেরি করে যাও। 2 নম্বর অভিযোগ, তুমি সপ্তাহে অথবা মাসে একদিন অফিসে যাও না। 3 নম্বর অভিযোগ, রাতে তোমার কাছে জনগণ যায় কাজে কর্মে, তুমি কারোটাকে সাড়া দাও না। 4 নম্বর অভিযোগ, তুমি অফিসে আসো আবার মাঝে মধ্যে অজ্ঞান হয়ে পড়ে থাকো। এই 4টা অভিযোগ। ওই হুজুর, আমি আপনাকে আমার অভিযোগের জবাব দিতে চাই। ওমর বললে, বলো। সাইদ বিন আমির ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার অভিযোগগুলোর প্রতি উত্তর পেশ করতে গিয়ে বলেন, হুজুর, 1 নাম্বার কথা হচ্ছে আমি অফিসে দেরি করে যাই। হুজুর, আমার কথা শুনেন, আমার পরিবারটা অনেক বড়, আমি হচ্ছে সরকারি একজন কর্মকর্তা, গভর্নর, কিন্তু এরপরেও আমাকে কোনো দাসী সরকার দেয় নাই। আমার সন্তান সন্ততি বেশি, আমার সন্তান সন্ততি এবং স্ত্রীদের কার্যক্রম তাকে সহযোগিতা করে সকালবেলা সবাইকে খাওয়াইয়া দাওয়াইয়া স্কুলে পাঠাইয়া দিতে আমার একটু দেরি হয়ে যায়। ওমর বলে, তাইলে 2 নম্বর অভিযোগ খণ্ডন করো। বজে, হুজুর, 2 নম্বর অভিযোগ, আমি অফিসে সপ্তাহে একদিন আসি না, এটা হুজুর আমি আপনার থেকে শিখলাম। বলে, কেমন করে শিখলাম? বলে, আমার যে গায়ের পরনে যে জামাটা দেখতেছেন, আমার শুধুমাত্র একটি জামা, এই জামা নিয়ে আমাকে অফিসে যেতে হয়, মসজিদে যেতে হয়, বাসায় যেতে হয়, সার্বক্ষণিক এই জামাটা আমি পরিধান করি। কিন্তু শুক্রবার যখন আসে জুমার দিন, আমি আমার রবের সাথে মিলিত হব, এই জন্য আমি আমার এই জামাটা ধৌত করি। আর যখন আমি জামাটা ধৌত করি,
তখন একটা ছোট্ট চাদর দিয়ে আমি আমার আমার অঙ্গগুলো, ফরজ অঙ্গগুলোকে আমি ঢেকে রাখি। এই কারণে আমি সেদিন অফিস করতে পারি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর চোখের পাশ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। ওমর বলে, আমি কার বিচার করতেছি, সে তো আমার চেয়ে অনেক ভালো। আল্লাহু আকবার। 3 নাম্বার অভিযোগ, রাতে কেউ আমার কাছে আসলে আমি সাড়া দিই না। সারাদিন আমি আমার অফিসের কার্যক্রম পরিচালনা করি। আমি পুরা হিমসের সারা দেশের সকল মানুষের সেবা করি। সেবা করতে করতে একটা সময় দেখা যায় আমি দিনের বেলা আমি আমার রবের সাথে কথা বলতে পারি না। ফরজ ইবাদত গুলো শুধু করে যাই। ঈশার নামাজটা আমি সুন্দর মতে মসজিদে জামাতে শহীদ করে সামান্য খাবার খেয়ে আমি মুসল্লায় চলে যাই। আর সারা রাত ধরে আমি সকাল পর্যন্ত আমার রবের সাথে প্রেম করি। সুবহানাল্লাহ। তাহাজুদের যাই নামাজে মরণ দিও প্রভু আমার। আল্লাহু আকবার। দিন ইসলামের খেদমতে কবুল করে নিও আমার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওমর চোখ দিয়ে পানি পড়তেছে, আরো বেড়ে গেল। 4 নাম্বার পয়েন্ট, 4 নাম্বার পয়েন্ট যখন সে অভিযোগটা খণ্ডন করতে গেল, সাইদ বিন আমির বলল, হুজুর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তখন মুসলমান হই নাই, আমি তখন মুশরিক ছিলাম, কাফির ছিলাম। খুবাইবকে মক্কার কুরাইশরা ধরে আনলো, ধরে এনে তাকে জেলখানার মধ্যে বন্দী করলো। অকথ্য নির্যাতন দিয়ে তাকে জেলখানার মধ্যে বন্দী করে রাখলো। একটা সময় তার খাবার দাবার বন্ধ করে দিল, যাতে করে সে জেলখানার মধ্যে মৃত্যুবরণ করে। আর আমি সাইদ বিন আমির ছিলাম সেই জেলখানার পাহারাদার। আমাকে পাহারা দেওয়ার জন্য রাত্রিভর আমি অপেক্ষা করতাম। খুবাইবকে কোনো খাবার দাবার দেওয়া হয়নি। আমি একদিন রাত্রিবেলা দেখতে পেলাম খুবাইব রাতে নামাজ পড়ে, নামাজ পড়তে পড়তে কান্না করে, আর কে জানে আঙ্গুরে ছড়া এনে খুবাইবের মুখে দিয়ে দে। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে একজন মহিলা মাত্র, যার নাম কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কোট করে দিয়েছেন। আর কোন নবীর স্ত্রী, আর কোন মহিলার নাম কোরআনের মধ্যে আসে নাই। শুধুমাত্র একজন মহিলার নাম এসেছে, তার নাম মারিয়াম। তার নাম কি? মরিয়ম। এই মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের মধ্যে জান্নাতি ফল খাওয়াইতেন। সুবহানাল্লাহ। বলে যখন কাফিররা জানতে পারল খুবাইব দিন দিন আরো বেশি নাদুস নুদুস হচ্ছে, জেলখানার মধ্যে তাকে কোনো খাবার কেউ দেয় না, তার প্রভু তাকে খাবার দিয়ে সে আরো নাদুস নুদুস সুন্দর হয়ে যাচ্ছে, তাহলে তো এইভাবে তাকে জেলখানায় রাখা যাবে না, তাকে মেরে ফেলা দরকার, তাকে হত্যা করা দরকার। সবাই মিলে সিদ্ধান্ত নিলাম খুবাইবকে তারা ফাঁসি দিবে। ফাঁসি দেওয়ার আগ মুহূর্তে কাফির মুশরিকেরা খুবাইবকে জিজ্ঞাসা করলো, ও খুবাইব, আমরা তোমাকে তো এখন ফাঁসির কাস্টে জ্বালাবো, তোমার সর্বশেষ একটা চাহিদা থাকলে আমাদেরকে বলো। খুবাইব বলে, আমি আমার রবের সাথে 2 রাকাত নামাজ পড়বো, রবের সাথে 2 রাকাত নামাজ পড়ে আমি আমার কথাগুলো বলবো, আমাকে ওযু করার ব্যবস্থা করে দাও। তাকে ব্যবস্থা করে দেওয়া হলো। খুবাইব নামাজে দাঁড়িয়ে গেল। প্রথম রাকাত দীর্ঘক্ষণ ধরে সে নামাজ পড়তে লাগলো সূরা কেরাত দিয়া। এরপর হঠাৎ করে মনে পড়লো, আরে আমি খুবাইব যে নামাজ পড়তেছি, নামাজে দীর্ঘায়িত করতেছি, কাফেররা মনে করবে আমি মৃত্যুর ভয়ে নামাজকে দীর্ঘায়িত করতেছি। এই কথা মনে আসার সাথে সাথে খুবাইব পরের রাকাতটা খুব শর্ট করে নামাজটা পড়ে শেষ করলো। শেষ করে নিজেই ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে হেসে হেসে। তখন চিন্তা করলো সাইদ বিন আমির তাকিয়ে আছে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। খুবাইব খুব হাসি মুখে তাজা চেহারা নিয়ে ফাঁসির মঞ্চের দিকে যাচ্ছে। তখন একজন কাফির বলল, হে খুবাইব, আজকে যে ফাঁসির মঞ্চে তোমাকে ঝুলাচ্ছি, এই জায়গায় যদি তোমার মুহাম্মদকে ঝুলাতে পারতাম কত ভালো হতো। বলেন না নাউজুবিল্লাহ। খুবাইব প্রচন্ড রাগে করার কিছু নাই, কারণ দুই পাশে কিছু মানুষ তাকে ধরে রেখেছে। কাফিররা তাকে হাত পা বেঁধে ফাঁসির মঞ্চে নিয়ে যাচ্ছে। সে অনেকক্ষণ ধরে তার জিহ্বার মধ্যে থুতুগুলো সংগ্রহ করলো। ওই কাফিরটা পাশ দিয়ে যাওয়ার সময় তার মুখ ভরে থুতুগুলো মেরে দিল। সাথে সাথে কাফিররা উত্তেজিত হয়ে গেল, আর খুবাইবের একটা হাত তলোয়ারি দিয়ে কেটে ফেলে দিল।
আল্লাহু আকবার। খুবাইবের যখন একটা হাত কেটে দিল, খুবাইব আরো চিৎকার করে করে হাসতেছে। এরপর আরেকটা হাত কেটে দিল, এরপর খুবাইব চিৎকার করে করে হাসতেছে। এইভাবে খুবাইবের হাত পা কাটতেছে। তখন সাইদ বিন আমির প্রশ্ন করলো, ও খুবাইব, তোমার এই যে এইভাবে হাতগুলো কাটতেছে, তোমার অঙ্গগুলো হেনে হানি করতেছে, কেটে কেটে টুকরা করে দিচ্ছে, তোমার জীবন তো এই মুহূর্তে তোমার জীবনটা নিয়ে ফেলা হবে, কিন্তু তুমি হাসতেছো কেন? তখন খুবাইব বলেন, ও আমার ভাই, তোমরা তো ঈমানের স্বাদ পাও না, আমি ঈমানের স্বাদ পেয়েছি। আমার রব রব্বুল আলামিন আমার চোখের সামনে জান্নাতের হুরগুলোকে উড়াইয়া উড়াইয়া আমাকে দেখাচ্ছে। সুবহানাল্লাহ। বলে আমি সাইদ বিন আমির বলেন, হুজুর, আমি যখন তখন তো আমি কাফির ছিলাম, আমি বুঝতে পারি নাই। আমি আমার ওই ভাইয়ের মৃত্যুর সময় আমি ফাঁসির মঞ্চে দেখেছি, সে সে কোন প্রকার অপরাধ করে নাই, তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হলো। আমি কত বড় অপরাধী, এই কথা যখনই আমার মনে আসে তখন আমি অজ্ঞান হয়ে যাই। আল্লাহু আকবার। এই ধরনের চিন্তা চেতনা আমাদের নেতাদের আছে না? নেতাদের আছে? তাহলে কয়েকটা কোয়ালিটি আমাদের নেতাদের থাকতে হবে, কয়েকটা কোয়ালিটি আমাদের থাকতে হবে। খুব সংক্ষেপে বলে যাচ্ছি। এক নাম্বার কোয়ালিটি জাস্টিস, তার মধ্যে জাস্টিস, ন্যায়পরায়ণ থাকতে হবে। কি থাকতে হবে? এক নাম্বার কোয়ালিটি কি? ন্যায়পরায়ণ হতে হবে। যিনি ন্যায়পরায়ণ তাকে আমরা নেতা মানবো, ঠিক না বেটে? দুই নাম্বার কম্প্যাশন এন্ড সিম্প্যাথি, যার মধ্যে থাকবে দয়া, মায়া, দয়ালু থাকবে, আপনার প্রতি ভালোবাসা দেখাবে। আমরা একসাথে এখানে সবাই খেতে বসলাম, নেতা উঠে সবাইকে খাওয়াবে, থাকলে নেতা খাবে, না হয় নেতা উপোস থাকবে, এর নাম নেতা। ঠিক না বেটে? ঠিক না বেটে? আর এখন আমরা কি করি? নেতা এসি রুমে থাকে, অর্ডার করে, ওই মার, ওই ধর, ওখানে কোপা, আছে না নাই? আছে না নাই? হ্যাঁ, হোয়াইট হাউসে বসে অর্ডার করে, ফিলিস্তিন শেষ করে দাও, ইরাক মেরে ধ্বংস করে দাও, আছে না নাই? গণভবন থেকে, বঙ্গভবন থেকে অর্ডার আসে কিনা? আরে ছাত্র সমাজ মেরে ধ্বংস করে দাও, পারলে 10,000 মারো, পারলে 1,00,000 মারো, আছে না নাই? এটা নেতা? এই নেতা মানা যাবে? এই নেতা মানা যাবে? ইন্টিগ্রিটি এন্ড অনেস্টি, সততা যার মধ্যে থাকবে তাকে মানবো নেতা, ঠিক না বেটি? আমাদের নেতারা সাইল মেরে খায়, ডাইল মেরে খায়, আছে না নাই? আছে না নাই? গরিবের সাইল মেরে খায়, সরকারে পাঠায়, কিন্তু নেতারা খাই শেষ, আছে না নাই? ওই নেতাকে নেতা বানানো যাবে? কনসালটেশন